नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ का जय कृष्ण काली माँ का आशीर्वाद यूँ ही हम सब के ऊपर बना रहे। छुआछूत की जो बीमारी है वो कब जाएगा किसी को नहीं पता है, लेकिन जो भी लोग कृष्णकाली माँ का भक्त है उन लोगों को पता है कि कृष्णकाली माँ के मंदिर में छुआछूत की कोई जगह नहीं है, यहाँ पर कोई अछूत नहीं है। सभी लोग भगवान के पास आ सकते हैं। यहाँ तक कि जात पात का भी यहाँ पर कोई विभेद नहीं किया जाता है। हिंदू, मुस्लिम, क्रिश्चियन, चाहे किसी भी धर्म के लोग हो वो भगवान के पास आ सकते हैं। और अगर आपको विश्वास है, अगर आप लाइन में खड़े होते हैं तो आप चाहे किसी भी धर्म, किसी भी जात के क्यों ना इंसान हो, आपके माथे पे जो कृष्णकाली माँ का आशीर्वादी त्रिशूल है वो ज़रूर लगाया जाएगा। लेकिन आपके अंदर विश्वास होना बहुत ज़रूरी है। मंगला जी ने साफ कहा है कि पहले, बहुत पहले के युग में जो ब्राह्मण, क्षत्रिय, वैश्य और शूद्र होते हैं, ये सारे लोगों की जो विचार है वो बहुत पीछे हमने छोड़ दिया है। और सच बताओ तो ये छुआछूत की जो बीमारी है ना, ये हमारे संविधान के भी विरुद्ध है। लोग ये भूल जाते हैं। भारत के कई सारे मंदिरों में, यानी कि 99% मंदिरों में ही ये जो छुआछूत की बात है ये होता है। और आप देखेंगे कि कुछ कुछ खास त्योहारों पर बाकी धर्म के भी जो मंदिर है वहाँ पर किसी और धर्म के लोगों को नहीं आने दिया जाता है। तो ये सब पुराने बातें हैं। मंगला जी ने सच कहा है कि पुराने चीज़ों को पुराने ज़माने में ही अच्छा लगता है। इस नए ज़माने में इन सारी चीज़ों की कोई भी वैल्यू नहीं है। आइए सुन लेते हैं कि मंगला जी ने इस बारे में क्या कहा है। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक, शेयर, कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। আমি জানি কাতরে কাতরে ভক্ত আমার খুব ভালোবাসেন, আমি জানি। কারণ দেখো, অনেকে বলে ফেলে ভুল করে মঙ্গলা মাকে ছোবে না, ভুল। আমি কেউ না, ভক্তের মধ্যে ভগবান থাকে। আর মন্দির কাদের জন্য হবে জানো? তোমাদের জন্যই মন্দির হবে। ভক্তের জন্য ভগবান, আর ভগবান কার জন্য? ভক্তের জন্য। বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এগুলো ব্রাহ্মণ, এই চারটে, কে বড় কে ছোট, এগুলো ভুল ভুল। জগন্নাথ জগতের নাথ, তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় কেউ বড় নয় আর কেউ ছোট নয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই সমান। কারণ যে চারটে যুগ আছে, যে চারটি যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলি যুগ, ভগবান শ্রীকৃষ্ণ একে একে, সবাই চুপ করুন, ভগবান শ্রীকৃষ্ণ একে একে প্রমাণ দিয়েছে। মা একবার চুপ করো, মুখ বন্ধ করো মা, একবার চুপ করো মা। যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসছেন ধরাধামে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন জগন্নাথ হলেন, জগতের নাথ, তিনি জগন্নাথ, তিনি এসেছিলেন রাস্তায়। কেন জগন্নাথ রাস্তায় নেমেছেন? কেন? চুপ করো মা, আমার চুপ করো, কথাটা শোনো। জগন্নাথ কেন নেমে এসেছিলেন? কেন? শোনো, কথাগুলো শোনো। জগন্নাথ কেন নেমে এসেছিলেন? তিনি তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কেন রাস্তায় নেমে এসেছিলেন? কেন নেমে এসেছেন? এখন আসেন। মনে আছে রথের দিন তোমরা দড়ি টানো? উল্টো রথের দিন তোমরা দড়ি টানো তো? টানো তো দড়ি? ভগবান শ্রীকৃষ্ণ কি বুঝাচ্ছেন? সর্বশেষে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। তাই কেউ আমায় ছুতে পারবে না, ভুল। যারা আশেপাশে লোকেরা বলছেন, ভুল বলছেন, ভুল 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 বলছেন। কেন আমায় ছুতে পারবে না? কেন ছুতে পারবে না? ভগবান যদি স্বয়ং নামতে পারেন, আমি সবাইকে ছুতে পারবো। কিন্তু কেন যেন আমি বলি প্রণামটা করো না, মাকে প্রণাম করুন, মাকে প্রণাম করুন। জগন্নাথ বুঝিয়েছিলেন ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেহ বড় নয়, কেহ বড় নয়। সবার উপরে মানুষ বড়, মানুষ সত্য, তার উপরে কেউ হয় না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বুঝিয়েছেন। কিছু স্বার্থপর কিছু মানুষ এগুলো সৃষ্টি করে গিয়েছিলেন, কারণ আছে সবকিছু। তাই আমি বলেছি কৃষ্ণকালী মায়ের কাছে, ওরে তুই এই বলে তোকে ত্রিশূল ছোঁয়াবো না, ওরে তুই এই বলে তোকে ত্রিশূল ছোঁয়াবো না। আমি সবাইকে ত্রিশূল ছোঁয়াই তো, ছোঁয়াই। তার মানে ভগবান সবার, সবার পুজো দেওয়ার অধিকার আছে, সবার মাকে ডাকার অধিকার আছে, সবার ভগবানকে ডাকার অধিকার আছে।
কারণ দেখো তুমি, দেখো এটাই দেখো, দেখো তুমি একটা কথা, যেমন দেখো তুমি এখানে মুসলিম অনেক ভক্ত আছে, যারা মুসলিম ভক্ত আছেন, খ্রিস্টান ধর্মাবলম্বী ভক্তরা আসছেন মায়ের স্থানে, কেন এসছেন জানেন? ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না, তাই ভগবান সবার। মুচির বেটা চটকে চটকে ভাত মেখে যখন খাইছিল ভগবানকে, তাই মুচির বেটাও একজন সূচি, যে করে গোবিন্দ ভজন। বুঝতে পেরেছেন? তাই আজ থেকে কেউ বলবে না মুগলা মাকে ছবেন না, আমি কেউ নয়, আমাকে সবাই ছুতে অধিকার আছে, কারণ আমি যে মা, আমি যে মা, আমি যে মা হয়ে গেছে, আজকে দেশে দশের মা হয়ে গেছি, তাই সেই মা, মাকে আমরা, আমি সন্তানদের স্পর্শ করবো, একটা সন্তান যদি কেঁদে কগড়া আমি করে দেবো না, আমি আমি চাইবো না যে মা ভালো করুক, তবেই না তুমি মা। মা হওয়া চারটিখানি ব্যাপারে যদি না বোঝে সন্তানের ব্যাপার, সেটাই। হয়তো বয়সে ছোট আপনাদের কাছে, এরকম ছোট্ট মা তো হয়ে গেছে দেশের আজকে, পেটের সন্তানকে আমরা মেয়েকে মা বলি না, একই। কার উপকার হয়েছে একটু শুনবো, বলো মা। তারপরে একে একে উপকার হয়েছে। ও মা তুই এসছিস, বেশ ঠিক আছে। এই যে পুষ্পটাকে দেখছো, ও আজকের ভক্ত নয়, বাড়ি থেকে 4 বছরের ভক্ত, প্রতি মাসে আসে, ওই পুষ্পটা চাল আনবে, ও অনেক ঠিক হয়েছে না, অনেকটা চকচক করছিল।